সুপ্রিয় দর্শক মণ্ডলী, মাটি ও মানুষ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমরা সবসময় চেষ্টা করে থাকি কৃষকের মাঠে নতুন নতুন কৃষি প্রযুক্তি নিয়ে যে কাজগুলো হচ্ছে সে বিষয়ে তথ্য উপাত্ত এনে আপনাদের সামনে উপস্থাপন করতে। আমাদের আজকের অনুষ্ঠানে থাকছে এরকম কিছু বিষয়। তাহলে চলুন আমরা আমাদের প্রতিবেদন পর্বে চলে যাই। ঢাকার পার্শ্ববর্তী উপজেলা সাভার। আমরা জানি যে সাভার সব দিক থেকেই একটি সমৃদ্ধ এলাকা। বর্তমান সময়ে তো শিল্প নগরী হিসেবে সাভারের বিকাশ ঘটেছে, কিন্তু সাভারের ঐতিহ্য কিন্তু মূলত কৃষি। একটা সময় সাভারের প্রচুর জমিতে প্রচুর পরিমাণে ফসল উৎপাদিত হতো, ধান ছাড়াও শাকসবজি উৎপাদিত হতো। আর ঢাকার বাজারে শীতকালীন সবজির চাহিদা এই সাভার থেকেই পূরণ করা হতো। সাম্প্রতিক সময়ে এসে সাভারে যদিও অনেক জমি চাষের আওতা থেকে বেরিয়ে গেছে, তারপরেও কিছু কিছু এলাকায় কৃষকরা কৃষিকে ধরে রেখেছেন, সবজি চাষের ঐতিহ্যকেও ধরে রেখেছেন। সেরকমই একটি জায়গা হচ্ছে মশুরিখোলা, হরিণধরা, এই সমস্ত এলাকা, যেটি ঢাকার খুব কাছে, হেমায়েতপুরের ঠিক পিছে। আমরা আজকে সেই এলাকায় এসেছি যে এলাকাতে কৃষকরা এখনো সবজি চাষের ঐতিহ্যকে ধরে রেখেছেন এবং বিষমুক্ত সবজি উৎপাদন করছেন। চলুন তাহলে আমরা দেখে নেই তাদের বিভিন্ন রকমের কার্যক্রম এবং শুনে নেই তাদের অভিজ্ঞতা। সাভারের এই অঞ্চলে অনেক কৃষকই বিষমুক্ত সবজি উৎপাদনের সাথে যুক্ত হয়েছেন, আর তাদেরই একজন জনাব আবুল কাশেম। আমরা তার কাছ থেকে একটু জেনে নিই তাদের অভিজ্ঞতার কথা। কাশেম সাহেব, আপনি কৃষি কাজের সাথে কতদিন থেকে জড়িত? স্যার, আমি এটা 10 বছর ধরে কৃষির সাথে জড়িত আছি। আর এই বিষমুক্ত সবজি উৎপাদনের সাথে বিষমুক্ত সবজি গত বছর আমরা অল্প আকারে করছিলাম, এবার আমাদের যে জমিগুলো আছে সবগুলো ব্যাপক আকারে করছে। আচ্ছা, বিষমুক্ত সবজি আগে যখন উৎপাদন করেছেন বিষ ব্যবহার করে, আর এখন বিষমুক্ত করছেন, দুইয়ের ভিতরে পার্থক্যটা কি দেখছেন? পার্থক্যটা হলো, আমরা যে আগে বিষ দিয়ে করতাম, এতে আমাদের কীটনাশক দিয়ে করতাম, রাসায়নিক সার দিয়ে করতাম, এতে আমাদের খরচ অনেক বেশি হতো। যেমন কিরকম হতো? ধরেন 1 বিঘা বেগুনের জমিতে বা 1 বিঘা ফুলকপির জমিতে মানে কিরকম খরচ হতো? আমাদের ওখানে খরচ হইতো প্রায় 15,000 টাকার মতো 1 বিঘাতে। আর ওই 1 বিঘাতে কিরকম? আর এখন আমাদের খরচ আছে 6,000 টাকা। আচ্ছা, তার মানে আপনি মনে করছেন যে খরচ অর্ধেক হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে, মানে কীটনাশকের ব্যবহার কমে যাওয়ার কারণে। আর উৎপাদনের ক্ষেত্রে অবস্থাটা কি? এখন উৎপাদনের ক্ষেত্রে আমাদের ফসলের অবস্থা এখন ভালো। আগে কত টাকার উৎপাদন হতো? এখন আমরা যে আগে যে উৎপন্ন করতাম তার চেয়ে আমাদের দ্বিগুণ হচ্ছে এখন ফলের দিক থেকে উৎপাদন হচ্ছে। কিন্তু পোকামাকড় কি একটু আক্রমণ করছে না? হ্যাঁ, পোকামাকড়টা সাধারণত প্রথম দিকে একটু করছিল, এখন আর নাই। তাহলে কি আপনার কাছে মনে হচ্ছে যে উৎপাদন খরচ আপনার কমে গেছে কিন্তু উৎপাদনের পরিমাণ কমে নাই? জি না, উৎপাদন খরচ বাড়ছে স্যার। উৎপাদনের পরিমাণ বাড়ছে আর উৎপাদনের খরচটা কমে গেছে। জি। আচ্ছা, তো এখন তো আপনারা বিষমুক্ত সবজি উৎপাদন করছেন, বিক্রি করছেন, বলেন দেখি এখন কেমন লাগছে? স্যার, এখন আমাদের খুব ভালো লাগছে। আমাদের কি আসলেই যে আমরা যে বিষমুক্ত করছি আর অনেকে যে বিষ দিয়ে করছে, এটা কোনো আমরা পার্থক্য পাচ্ছি না। কারণ হলো আমাদেরকে যদি ওরা মানে কোন দিক থেকে পার্থক্য? মানে দামের দিক দিয়ে। এই ব্যাপারে যদি আমাদের কৃষি অফিসার অথবা সরকারের দিক থেকে আমাদেরকে যদি কোথাও কোনো বিষমুক্ত মানে কাঁচা বাজার তৈরি করে দেয়, তাহলে আমরা সেখানে অধিক হারে বিক্রি করতে পারবো এবং আমরা ন্যায্য মূল্য পাবো। কারণ আমাদের এখন যে মূল্যটা পাচ্ছি, আমরা ওই যে বিষ দিয়ে যারা তৈরি করছে আর আমরা বিষমুক্ত করছি, এটার কোনো আমরা মূল্যায়ন পাচ্ছি না। অর্থাৎ আপনারা যেটা ভালো কাজ করেছেন তার কোনো স্বীকৃতি টাকার দিক থেকে নাই না। আর আমাদের এখানে আমরা তো এটা জানতাম না, এখন আমাদেরকে এসডিআই আর
হটেক্স ফাউন্ডেশন কৃষি অফিসার থেকে আমরা যখন এটা ট্রেনিং করাইছি, ট্রেনিং করার পর থেকে আমরা এখানে মোটামুটি সাভারে প্রায় তো 20% কৃষক আমরা এটা ব্যবহার করছি। জি, আর আমাদের এখানে একটা আছে মানে হটেক্স থেকে আমাদের একটা এখানে বিপণন তৈরি করে দিচ্ছে সেল সেন্টার বিষমুক্ত সবজির জন্য। এখানে আমাদের যে উৎপন্ন হচ্ছে ফসল, মানে ওদের যে চাহিদা অত্যন্ত কম, মানে আমরা ওদেরকে সম্পূর্ণ মাল দিতে পারি না। তার মানে উৎপাদন যদি আরেকটু বেশি হয় তাহলে ওই চাহিদাকে আপনি না না, ওরা যদি আমাদের কাছে মালটা একটু বেশি নেয় তাহলে আমরা লাভজনক হবো। মানে আপনারা যা উৎপাদন করেন তার সবটা ওই বাজার নিতে পারেন? জি না, আর এখনো আমাদের কিছু নিজস্ব কাস্টমার আছে ঢাকা থেকে, ওরা আইসা সরাসরি আমাদের জমি থেকে মাল নিয়ে যাচ্ছে। আচ্ছা, ওইটা আমরা অনেক দাম পাচ্ছি। আচ্ছা, তাহলে আপনি কি মনে করেন যে কি করলে বিষমুক্ত সবজি চাষ আরো বাড়বে? বিষমুক্ত সবজি চাষটা আরো বাড়বে, আমাদেরকে কৃষক যারা আছে যদি আরো অন্যান্য এনজিওরা আসে বা অন্যান্য প্রতিষ্ঠান থেকে যদি কৃষকদেরকে এই ফেরোমন এক্সপেরিমেন্টের ট্রেনিং করাইয়া তারা যদি একটু তাদের দিকে তাকায় তাহলে তারা অনেক উপকৃত হবে। আর বিক্রির ক্ষেত্রেও সহযোগিতা হবে। এতে আমাদের যে একটা অসুখ বিসুখ থাকে মানুষের, এটা আস্তে আস্তে দিন দিন কমে যাচ্ছে, যে স্বাস্থ্য ভালো হবে মানুষের। আর তাছাড়া নিজেরও তো একটু ভালো লাগে যে আমার নিজের ভালো হবে, নিজের থেকে নিজের ক্ষেত্রে আমার জিনিসটা আমি এখন খাচ্ছি, আমি নিজে স্যাটিসফাই যে আমার কোনো রোগ নাই। আচ্ছা, খুব ভালো কথা কাশেম সাহেব। আমরা চাই যে মানে আপনি যেটা করেছেন, আপনি অনেক জমিতে করেছেন এবং অনেক ফসলের ক্ষেত্রে করেছেন, অন্য কৃষকরাও আপনার মতো করে করবে। আমাদের সাথে আছেন সালাম সাহেব, যিনি এবার তার বেগুনে ফেরোমন ব্যবহার করেছেন। আমরা তার কাছ থেকে একটু জেনে নিই তার অভিজ্ঞতার কথা। আচ্ছা সালাম সাহেব, আপনার বেগুন চাষ করেন কতদিন থেকে? এই 8-10 বছর। আচ্ছা, 8-10 বছর ধরে বেগুন চাষ করেন। এবছর আপনার জমিতে দেখছি ফেরোমন ব্যবহার করেছেন, কিন্তু এর আগে কি জমিতে বেগুনের জমিতে বিষ ব্যবহার করেন নাই? করছি। মানে কিরকম করতেন? করতাম বেশি, পোক বেশি ধরতো, এই বছর খুব কম ধরছে। আচ্ছা, আগে যে আপনি মানে বেগুনের জমিতে তো সাধারণত বলে যে অনেক সময় বিষ দিয়েও পোকাকে খেদান যায় না, আপনি কি আগে সেরকম দেখছেন? হ্যাঁ, এরকম দেখছি। এখন যে ফেরোমন ব্যবহার করতেছেন তাতে অবস্থাটা কি? এখন অবস্থা ভালোর দিকে আছে আল্লাহ দিলে। এবার তো কোনো বিষ ব্যবহার করেন না? না, করি নাই। তাতে কি ফলন কম হয়েছে না বেশি হয়েছে? না, ফলন ভালো হয়েছে, মোটামুটি মোটামুটি ভালো হয়েছে। আপনার কাছে কি মনে হয় যে এই যে নতুন বুদ্ধিতে আপনি ফেরোমন ব্যবহার করে বেগুন চাষ করতে, এইভাবে দিলে আমরা চলতে পারবো, অসুবিধা নেই। কৃষক খুব উন্নত হইব। উন্নত হবে না? বিষের খরচ আর এটার খরচের মধ্যে পার্থক্য কি? পার্থক্য বেশি লাগে, টাকা বেশি লাগে, আর এটা কম লাগে। কিরকম কম লাগে? কম লাগে না ভাই, টাকা পয়সা কিছু নেই নাই। আচ্ছা, এবছর আপনি প্রথমবার করতে টাকা পয়সা লাগে না, কিন্তু হিসাব করে কি জানছেন যেটা দাম কত এবং কিরকম খরচ? আমরা এটা জিগাই নাই। কিন্তু যদি এই বছর আপনি ফ্রি পাইছেন না, আগামী বছর যদি ফ্রি না দেয় তখন কি কিনে দিতে হইব? এটাই তো দিবেন নাকি কিনা বীজ দিবেন? এটাই দিতে হইব নাকি কিনা বীজ দিবেন? না, এটাই দিবেন। এটাই দিবেন। যাই হোক, তার মানে হচ্ছে যে আপনি বলতে চাচ্ছেন যে এখন যে নতুন জিনিসটা শিখছেন সেটা শেখাতে আপনার কাজ হয়েছে। হ্যাঁ, কাজ হয়েছে, এবং এটাকে আপনি নিজে চালিয়ে নিয়ে যাবেন সামনে। হ্যাঁ, ইনশাল্লাহ।
ফখরুদ্দিন সাহেব, আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি উত্তর বেটকা। এই এলাকাতেই তো না? এই এলাকায় শ্যামপুর বাজার সাথে। আপনি কি কি শাকসবজি করেন? আমি বাঁধাকপি করছি, ফুলকপি করছি, বেলকপি করছি, টমেটো করছি, এগুলো সবই করছেন? সবই করছি। আমাদের এখানে তো একসময় মানুষ শাকসবজি উৎপাদনের সময় অনেক কীটনাশক ব্যবহার করত। হ্যাঁ, আমরা কীটনাশক ব্যবহার করতাম আগে, অনেক ব্যবহার করছি। কিন্তু এখন আবার দেখতেছি যে এখানে এই যে কি বয়ম টিয়ম বসায় টসায় দিচ্ছে, নতুন একটা বুদ্ধি। তো এটার অবস্থা কি আপনার কাছে কি মনে হয়? এটা ফেক করানোর বাদে এবার আমরা দিছি, দেওয়াতে আমাকে কোনো ফসলে ধরে নাই, পোকমাকড় ধরে নাই, আমার ফসল খুব ভালো পাইছি। এবং ফসলে কি আপনি কোনো কীটনাশক ব্যবহার, বিষ ব্যবহার করেন? কীটনাশক ব্যবহার করেন। আচ্ছা, আপনি কি কি ফসল করছিলেন এবার এই পদ্ধতিতে? এই পদ্ধতিতে ফুলকপি করছি, আর কিছু বাঁধাকপি করছি, উমরা করছেন। তাতে কি মনে হয় যে আপনার কি এটাতে খরচ কমতেছে? এটা খরচ অর্ধেক হয়ে যাচ্ছে, বিষে যা লাগে তার থেকে অর্ধেক যায়। আচ্ছা, আর উৎপাদন কি কমে? উৎপাদন কমে না। এবার ওই পোকমাকড় তো আমাকে বাঁচানো লাগে নাই, বিষ দিয়ে মারানো লাগে নাই। ওই উৎপাদন ভালো হয়েছে, ওই যে 2-4টা আর কি নষ্ট হয়েছে, কম, বহুত কম, শতকরা 2-1টা, ওটা কোনো ব্যাপার না, ওটা যাই। তাতে কি আপনি মনে করতেছেন যে এই বুদ্ধি অনুযায়ী কাজ করলে পারে এটা কৃষকের জন্য পোষাবে? হ্যাঁ, এইভাবে করলে তো বহুত পোষায় আমাকে আরাম হবে, কষ্ট কম হয়। কষ্ট কম হয় কেন? কি ওই যে পোক বাঁচতে একটু বেশি সময় লাগতো, এখন তো সেটা লাগে সময় লাগে না। বীজ দিতে তো বহুত সময় লাগে, অসুবিধা হয়ে যায় মানুষের। তাহলে সব মিলে এখন আপনার কাছে ভালো মনে হচ্ছে? হ্যাঁ, খুব ভালো মনে। সবজি চাষ অত্যন্ত লাভজনক, কিন্তু সবজি চাষের ক্ষেত্রে ঝুঁকিটাও তুলনামূলকভাবে অনেক বেশি। কারণ যে কোনো সময়ে সেখানে পোকার আক্রমণ হতে পারে, আর পোকার আক্রমণ হলে পুরো সবজি, যেটি নাকি ক্যাশ ক্রপ হিসেবে কৃষকদের কাছে পরিচিত, সেটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। যে কারণে কৃষকরা সবজি চাষের ক্ষেত্রে অনেক সময় কীটনাশক খুব বেশি ব্যবহার করেন, আর কীটনাশকের নাশকতার কারণে সবজি যেটি পুষ্টি সরবরাহ করার কথা, সেটি অনেক সময় সেটি করতে ব্যর্থ হয়, সেটি বিষে পরিণত হয়। কিন্তু সাভারের এই অঞ্চলের কৃষকরা এখন বিষমুক্ত সবজি আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন। তারা ব্যবহার করছেন ফেরোমন ট্র্যাপ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা নিয়ে এবং অন্যান্য প্রকল্প বা কার্যক্রমের সহযোগিতা নিয়ে কৃষকরা সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনার মাধ্যমে তারা সবজি চাষ করছেন। চলুন আমরা দেখে নিই সেরকমই কিছু কার্যক্রম। সাভারের এই সবজি চাষ সম্প্রসারিত হয়েছে মূলত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায়। যেহেতু সাভারের অবস্থান
ঢাকা থেকে খুবই কাছে। এখান থেকে ঢাকার মানুষ যারা টাটকা শাকসবজি পেতে পারেন, পাশাপাশি এখান থেকে কৃষকরাও কিন্তু অতি সহজে ঢাকার বাজারে নিয়ে তাদের সবজি উপযুক্ত মূল্যে বিক্রি করতে পারেন, এবং এ কারণেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষে সহজ হয়েছে এই এলাকার সবজি চাষ সম্প্রসারণ করতে। আমরা কথা বলছি সাভার উপজেলার উপজেলা কৃষি অফিসার জনাব মোহাম্মদ রইসুদ্দিন ভূঁইয়া শাহিনের সাথে। আচ্ছা শাহিন সাহেব, আপনি কি আমাদেরকে একটু বলবেন যে এই সাভারে আবাদি জমির কতটা সবজি চাষের আওতায় আছে এবং কি পর্যায়ে আছে? জি, সাভার উপজেলায় বর্তমানে 3000 হেক্টর জমিতে সবজি চাষ হচ্ছে। এই সবজিগুলো ঢাকার চাহিদা মিটিয়ে এমনকি বিদেশে রপ্তানিযোগ্য সবজিও চাষ হয় সাভার এলাকায়। তো আপনারা যে এলাকাটা কভার করলেন, এই এলাকাটাতে যে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, সিম, বিভিন্ন ধরনের সবজি আপনারা যেগুলো দেখলেন, এই এলাকাটাতে সবগুলোই বিষমুক্ত সবজি। আমরা সাভারে চাচ্ছি একটি বিষমুক্ত সবজির আন্দোলন বাস্তবায়ন করতে, যার সাথে আমাদের জিও এনজিও পার্টনারশিপের সহযোগিতা করছে পিকেএসএফ, এসডিআই, হর্টেক্স ফাউন্ডেশন, এনএটিপি প্রকল্প, সকলের সহযোগিতা